আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকেই প্রশ্ন করতেছেন আমাকে, মেসেজে দেখলাম যে হাজী দানেশে পরীক্ষা দেওয়ার জন্য দিনাজপুরে কিভাবে আসবো, তাই না? অল অ্যারাউন্ড বাংলাদেশ আপনারা আসার প্ল্যান করতেছেন। তো আসার ক্ষেত্রে যেটা করতে পারেন, চট্টগ্রাম থেকে যারা আসতেছেন, চট্টগ্রাম থেকে সরাসরি বাস পাওয়া যায় দিনাজপুরের। আপনি চাইলে ওই বাসেও আসতে পারেন বা আপনি ঢাকায় এসে ভেঙেও আসতে পারেন। একই কথা, ওই বাসটাও ঢাকা দিয়েই যাবে। আর সিলেট থেকেও সেম, দিনাজপুরে সরাসরি বাস আছে। খুলনা থেকে বিআরটিসি বাস চলে দিনাজপুরে। তবে খুলনা আর রাজশাহী থেকে যারা আসার চেষ্টা করবেন তারা সব থেকে বেস্ট হয় ট্রেনে আসলে, কারণ ট্রেনের যোগাযোগটা এখানে কনভিনিয়েন্ট। বাট বাসেরও অ্যাভেলেবিলিটি আছে, বাস চলে, ঠিক আছে? এমন না বাস চলে না, বাস চলে। রংপুর, আপনি যদি রাজশাহী থেকে আসেন তাহলে আপনি রংপুরের বাস পাবেন, ডিরেক্ট দিনাজপুরের বাস পাবেন, ঠিক আছে? বিআরটিসি বাস স্পেশালি পাবেন। আর বিআরটিসি বাসের একটা সমস্যা হচ্ছে যে বাসের কোয়ালিটি খুব একটা ভালো হয় না, সো লং জার্নিটা একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, আমি এখন চেষ্টা করতেছি একটু ঢাকা থেকে দেখানোর জন্য যে কীভাবে আসবেন, কারণ ঢাকা থেকে আমার প্রশ্ন সব থেকে বেশি আসছে, তাই না? সো ধরেন আমি 27 তারিখ ডেটে দিলাম, সহজ.কমে আসবেন, সহজ.কম থেকে টিকিটগুলো সব অ্যাভেলেবল। ওকে, সো এখানে মোটামুটি অনেকগুলো বাস আসছে। এখন আপনার কনভিনিয়েন্ট সময় কোনটা? এখানে দুই টাইপের স্টুডেন্ট আছে, যারা আপনারা চেষ্টা করেন যে আগের রাতে জার্নি করে এসে পরের দিন সকালে এসে পরীক্ষা দেওয়া, তাই তো? যারা খুব সকালে পরীক্ষা হবে তারা চেষ্টা করবেন রাত 8টা 9টার বাসে উঠে যাওয়ার, তারা চেষ্টা করবেন। যাদের একটু দুপুরের দিকে পরীক্ষা তারা 8টা 9টার বাসে না উঠলেও চলবে, তারা 9টা 9টা 10টার বাসে উঠলেও চলবে, ঠিক আছে? কারণ এই রুটের রাস্তা এখন মোটামুটি ম্যাক্সিমাম রাস্তায় 4 লেন হয়ে গেছে, সো অত সমস্যা হওয়ার কথা না। জাস্ট যমুনা ব্রিজের ওখানে একটু জ্যাম লাগতেই পারে, এটা মোটামুটি হয়। এখন আপনাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া, হাজীদান এসে কি সরাসরি কোনো বাস আছে? হাজীদান এসে সরাসরি দুই একটা বাস আছে, ওটা আমি পরে বলতেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হাজীদান এসে সরাসরি বাস নাই। হাজীদানেশ বাঁশের হাটে, দিনাজপুর থেকে একটু দূরে, এবং বাঁশের হাটটা পড়ছে দিনাজপুর সৈয়দপুর রংপুর হাইওয়ের মধ্যে। তার মানে আপনারা দুই টাইপের বাসে এসে হাজীদান এসে পরীক্ষা দিতে পারবেন। একটা সরাসরি দিনাজপুরের বাসে এসে, আরেকটা হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড়ের বাসে উঠে। আপনি যদি ঠাকুরগাঁও পঞ্চগড়ের বাসে উঠেন তাহলে আপনি 10 মাইলের ভাড়া দিবেন। আপনি নামবেন 10 মাইলে, 10 মাইল যেখান থেকে নামাই দিবে সেখান থেকেই আপনি অটো বা অন্যান্য বাস পাবেন হাজীদানেশের। 10 মাইল থেকে হাজীদানেশে ভাড়া নিবে 10 টাকা বা 15 টাকা ম্যাক্সিমাম, ঠিক আছে? আচ্ছা, আর যদি দিনাজপুরের বাসে আসেন, দিনাজপুরের ক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যে বাসগুলো সকাল 6টার আগে পৌঁছায় বা 7টার আগে পৌঁছায় তারা দিনাজপুর বাইপাস দিয়ে যায় না, তারা দিনাজপুর শহর দিয়ে যায়। তো দিনাজপুর শহর দিয়ে গেলে একটা রুট, দিনাজপুর বাইপাস দিয়ে গেলে আরেকটা রুট। তো ধরেন আপনার বাসটা সকাল 7টার পরে আসলো, আপনি অবশ্যই সুপারভাইজারকে বাসে ওঠার সময় জিজ্ঞেস করবেন যে বাসটা কি টার্মিনাল হয়ে যাবে, কলেজ মোড় হয়ে যাবে, টার্মিনাল না বলবেন কলেজ মোড় হয়ে যাবে, নাকি শহরের ভেতর দিয়ে যাবে। এখন যদি আপনাকে সুপারভাইজার বলে যে শহরের ভেতর দিয়ে যাবে, তাহলে আপনি তাদের সাথে কাউন্টার পর্যন্ত যাইয়েন, গিয়ে সেখানে ওয়েট করিয়েন, যদি একটা আলো ফোটার একটা বিষয় আছে। আর যদি দেখেন যে না সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে, তাহলে তাদের সাথে টার্মিনালে মানে তাদের বাস স্ট্যান্ডে যাওয়ার দরকার নাই। আপনি, ওরা শহরের ভিতর দিয়ে ঢুকলে ঢুকুক, আপনি পলিটেকনিক মোড়ে নামে যাবেন, ঠিক আছে? দুটো অপশন আমি বলতেছি, আপনি হয় পলিটেকনিক মোড়ে নামবেন, না হলে তাদের বাসের যে নিজস্ব কাউন্টার কালীতলায় সেটাই নামবেন, অথবা আপনি কলেজ মোড়ে নামবেন। এখন বাসটা আমি দুইটা রাস্তা হয়ে গেছে, বাইপাস রোড, একটা রাস্তা শহরের ভিতর দিয়ে গেছে, একটা বাইপাস। তো যে বাসটা বাইপাস হয়ে আসে সে বাইপাস দিয়ে ঘুরে শহরের ভিতর আসে, সো একই কথা। এখন বাইপাস হয়ে যে বাসটা যাবে অয়ার টার্মিনালে যাবে না, অয় তার স্ট্যান্ডেই আটকে যাবে। এখন কথা হচ্ছে যে আপনাকে নামতে হবে এই মোড়টাতে যেখান থেকে বাইপাসটা শুরু হয়েছে। এই মোড়টাতে যদি নামেন, এই জায়গাটা নামার ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করবেন, যদি দেখেন যে সকালের আলো ফুটে গেছে, 5:30 6টা বাজে, তাহলেই এখানে নামিয়েন। তাছাড়া এখানে নামিয়েন না, ধরেন রাত 3টা বাজে 4টা বাজে, আপনার এখানে নামার দরকার নেই। আপনি তাদের সাথে তাদের কাউন্টার পর্যন্ত যাবেন, গিয়ে ওখানে ওয়েট করবেন, ঠিক আছে? কারণ 3টা 4টা বাজে আমি মনে করি পলিটেকনিক মোড়ে নামাটা অতটা সেফ না, ঠিক আছে? গেল, এখন সকালের আলো ফুটে গেছে, বাট স্টিল আপনাকে সুপারভাইজার বললো যে না আমরা শহরের ভিতর দিয়ে যাব, তাহলে আপনি পলিটেকনিক্যাল মোড়ে নামবেন, নেমে সরাসরি অটোওয়ালা বলবে কোথায় যাবেন মামা, আপনি বলবেন আমি হাজীদানেশ যাব। তো এরকম আপনাদের বাসে অসংখ্য হাজীদানেশে পরীক্ষার্থী থাকবে, 3 4 জন একসাথে উঠে চলে যাবেন, সবাই 20 টাকা 20 টাকা 20 টাকা করে দিবেন বা 30 টাকা করে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে? ভাড়া এতটুকুই। আর যদি সে সুপারভাইজার আপনাকে বলে যে না আমরা বাইপাস দিয়ে যাব, মানে
কলেজ মোড় দিয়ে যাব, তাহলে আপনি কলেজ মোড়ে নামবেন। কলেজ মোড়ে নেমে সেখান থেকেও আপনি অটো পাবেন। কলেজ মোড়ে আপনাকে বলবে যে ওখানে নামার পরে দেখবেন অটোগুলো ডাকাডাকি করতেছে বাসেরহাট। বাসেরহাট মানেই হচ্ছে হাজী দানেশ, ঠিক আছে? বাসেরহাট যদি কেউ বলে সেটাই হচ্ছে হাজী দানেশ, কারণ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু বাসেরহাটে অবস্থিত। ওকে, তো এখন আপনি দুইভাবে এই কাজটা করতে পারেন। এখন ডিপেন্ড করতেছে আপনার বাসটা কখন নামবে। এখন ধরেন আপনি রাতে কোথাও থাকার প্ল্যানিং করছেন দিনাজপুর শহরে, আর দিনের বেলা আপনি সকালবেলার বাসে উঠছেন, 8 ঘন্টা লাগবে জার্নি করতে। 8 ঘন্টা পরে আপনাকে নামাই দিবে। তখন আপনি আপনার হোটেলের লোকেশন অনুযায়ী যদি কমেন্ট করেন বা আমাকে মেসেজ করেন যে আমার হোটেল অমুক জায়গাতে, তাহলে কোথায় নামবো, তাহলে আমি সেই অনুযায়ী আপনাকে সাজেস্ট করতে পারবো। তবে শহরের ক্ষেত্রে বলি, আহ, রাত ধরেন যে 10টার পরে যে বাসগুলো দিনাজপুরে ঢোকে এবং সকাল 7টার আগে যে বাসগুলো দিনাজপুরে ঢোকে, তারা টার্মিনাল কলেজ মোড় হয়ে ঢোকে না, তারা দিনাজপুর শহর দিয়ে ঢোকে। ঠিক আছে, এটা একটা জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, এখন যদি স্ক্রিনে আসেন, স্ক্রিনে দেখবেন যে হানিফ, দেন হচ্ছে শ্যামলী, নাবিল, এই রুটের সব থেকে বেস্ট অপারেটর হচ্ছে নাবিল। ঠিক আছে, এই রুটে সব থেকে বেস্ট হচ্ছে নাবিল। তো ম্যাক্সিমাম বাসই দেখবেন সবগুলো দিনাজপুর দিয়েই ঢুকতেছে, মানে দিনাজপুরের নামবে আর কি, হাজী দানেশ দিয়ে যাবে না। তবে দুইটা বাস আমি এখানে আছে, আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে কয়ে গেল দুপুর 3টার দিকে। এই যে দুপুর 3টার একটা বাস আছে, দেখেন নাবিল, দুপুর 3টায়। এই বাসটা দেখেন ঢাকা, রংপুর, সৈয়দপুর, রানীর বন্দর, দিনাজপুর। মানে যে বাসগুলো রংপুর হয়ে দিনাজপুর আসে সেগুলো হাজী দানেশের উপর দিয়ে আসে। বাট এখানে একটা সমস্যা আছে, বাসের টাইমিংটা দেখেন 3টা বাজে। তো এই বাসটা আপনাকে হাজী দানেশে রাত 11টায় ক্রস করবে, রাত 11টায়। যদি আপনার হাজী দানেশে রাত 11টায় আপনি আগে আসতে চান, আগে এসে যদি আপনার ওখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা থাকে, তাহলে আপনার দুপুর 3টার এই বাসটায় ওঠা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে গাবতলী মাজার রোড থেকে ছাড়বে এই বাসটা। এখন তার নিচে দেখেন হানিফের একটা বাস আছে, সেটা ঢাকা উত্তরা থেকে ছাড়বে। উত্তরা থেকে ছেড়ে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, এটাও সেম, বাট এটা উত্তরা থেকে ছাড়বে। এটা হাজী দানেশের উপর দিয়েই যাবে। উপরে যদি আসেন হানিফের এই দুপুর 2টার বাসটা, সেটা কিন্তু দেখবেন ঢাকা উত্তরা, রংপুর, সৈয়দপুর, মানে এটা উত্তরা থেকে ছাড়তেছে, ছেড়ে ওদিক দিয়ে আসতেছে। ঠিক আছে, তো নাবিলের দুপুরে একটা বাসই আছে যেটা হচ্ছে দিক দিয়ে যায়। কারণ আমার যতদূর জানা মতে এসআরের একটা বাস আছে, এসআরের একটা বাস আছে এদিক দিয়ে যায়। আমি একটু এটা খোঁজার চেষ্টা করি। ওকে, আমাকে একটু সময় দিবেন। এই যে হানিফের আরেকটা দেখবেন সকাল 7:30টার একটা বাস আছে, উত্তরা আবদুল্লাপুর থেকে ছাড়ে, এটাও কিন্তু সৈয়দপুর দিয়ে আসে, দিনাজপুর ঢুকে। তার মানে এই বাসটাও হাজী দানেশের উপর দিয়ে যাবে, সকাল 7:30টার বাসটা, এটা উত্তরা থেকে ছাড়বে। ঠিক আছে, আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে গেলে এই বাসটা পাবেন। এই বাসটা হচ্ছে সকাল 7:30টায় ছাড়ে, এবং এটা যদি উঠেন আপনাকে দেখবেন বিকাল 4টা 4:30টার মধ্যে আপনাকে হাজী দানেশে নামায় দিছে। এটা একটা ভালো বাস আপনার আসার জন্য আর কি। আমার জানার মতে এসআরের একটা বাস ছিল, এখানে দেখাচ্ছে না হয়তো বা। আচ্ছা, যাই হোক, এসআরের একটা বাস আছে, এই যে সরি, এই যে আমি মিস্টেক করছি, আমি যে 8টায়, সকাল 8টার বাসটা দেখেন ঢাকা, রংপুর, মোকামতলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর। এই যে সকাল 8টার যে বাসটা আছে এসআর, এইটা আপনাকে দেখবেন বিকাল 4টার মধ্যে আপনাকে সৈয়দপুর নামাই দেবে। বিকাল 4টার মধ্যে, 4টা 4:30টার মধ্যে। সৈয়দপুর কেন বললাম, হাজী দানেশের মধ্যে নামাই দিবে। ঠিক আছে, তো আপনি এই যে যদি এই বাসটায় আসেন, যে বাসটা সৈয়দপুর হয়ে দিনাজপুর ঢুকছে, এটা আপনি সরাসরি হাজী দানেশে আসতে পারবেন। এখন একটু দেখি রাতের বাসগুলো কোনোটা আছে কিনা। রাতের বাস আমার জানার মতে শ্যামলীর কয়েকটা থাকতে পারে, শ্যামলীর এখানে দেখায় না, শ্যামলীর আলাদা। তো শ্যামলীতে আপনারা খোঁজ নিতে পারেন, শ্যামলী পরিবহন, সেখানে কয়েকটা বাস আছে, বাট ওটার সার্ভিস খুব একটা ভালো লাগে না আমার। সো ওই জন্য আমি আর ওটা সাজেস্ট করি না। একটু সময় দিবেন। আচ্ছা, এখানে একটা হানিফের ভলভো আছে, আমি আপনাকে দেখাই। এই যে হানিফের একটা ভলভো দেখেন, রাত 10টা 15। এই ভলভোটা দেখেন ঢাকা, ঘোড়াঘাট, ভাদুরিয়া, বিরামপুর, ফুলবাড়ি, দিনাজপুর। এরা দিনাজপুর হয়ে আবার বীরগঞ্জ, ঠাকুরগাঁও, মানে এই বাসটাও কিন্তু আপনার হাজী দানেশের উপর দিয়ে যাবে, রাত 10টা 15 যে বাসটা। এবং শিওর থাকেন এইটা হাজী দানেশে আপনাকে সকাল 6টার মধ্যে নামাই দিবে, এই যে ভলভো যে বাসটা আছে। আর যারা নন এসিতে ট্রাভেল করতে চান তাদের জন্য আর কি অপশন খুব কম। এটা ভলভো, এটাতে আপনি ডিরেক্ট আপনি হাজী দানেশে গেটে নামতে পারবেন। ঠিক আছে, এটা এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এই হানিফের ভলভো যেটা আছে 10টা 15, এটা শ্যামলী রিং রোড থেকে ছাড়ে আর কি। আচ্ছা, আর এখান থেকে তেমন বাস 46 এক্সপ্রেস আছে, এটা স্লিপার মেবি। এটা ঢাকা, বিরামপুর, দিনাজপুর, 10 মাইল, বীরগঞ্জ, ঠাকুরগাঁও যায়। এটাও হচ্ছে হাজী দানেশের উপর দিয়ে যাবে, রাত 10টার গাড়ি।
স্লিপারে যদি আসতে চান 46 এক্সপ্রেস, এটা একটা অপশন আছে। আরও কিছু অপশন আছে কিনা আমি দেখতেছি। এই যে হেরিটেজ রাত 10টা 15, এটা স্লিপার, এটাও দেখবেন বিরামপুর, ফুলবাড়ি, আমবাড়ি, দিনাজপুর, তারপর 10 মাইল, দিনাজপুর থেকে 10 মাইলের এই রাস্তাতে পড়ছে আপনার হাজিদানেশ। সো এই বাসটা তো আপনি যাইতে পারেন চাইলে। এছাড়া আমার জানার মধ্যে শ্যামলীর 2-1টা বাস আছে, ঠিক আছে, শ্যামলীর 2-1টা বাস আছে। আমি যখন রংপুরে থাকতাম তখন রংপুর দিয়ে আমি রংপুরের ভোর 5টা বাজে ওই বাসগুলোতে আমি উঠতাম, উঠে আমি দিনাজপুর আসতাম। আচ্ছা, সো যে কয়টা বাস আমি বললাম সে কয়টা বাস আপনি দেখতে পারেন। স্লিপারের মধ্যে হেরিটেজ আর 46 আছে, আর এখানে হচ্ছে হানিফ আছে। এগুলা হচ্ছে এই 3টা বাস সরাসরি আপনাকে হাজীদানেশের গেটে নামাই দেবে। রাত 10টা 15 বাস, সকাল 7টা 8টার মধ্যে ইনশাল্লাহ আপনি হাজীদানেশের গেটে নামতে পারবেন। আর বাকি যে বাসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি শুরু থেকে যে ইনস্ট্রাকশন দিছি, দিনাজপুরগামী বাস শুধুমাত্র এদের বাসে আপনি হচ্ছে নামবেন। দিনাজপুরে দেখবেন যারা শহরের ভিতর দিয়ে যাচ্ছে নাকি টার্মিনাল হয়ে যাচ্ছে। টার্মিনাল যদি হয়ে যায় তাহলে আপনি কলেজ মোড় নামবেন, আর যদি শহরের ভিতর দিয়ে যায় তাহলে আপনি আলো যদি ফুটে যায়, সকাল ভোর যদি হয়ে যায়, তাহলে আপনারা পলিটেকনিক মোড়ে নামবেন। পলিটেকনিক মোড় থেকে অটো পাবেন, অথবা এত পেরানোর দরকার নাই, দেখতেছেন যে আলো ফুটে নাই, শহরের ভিতর দিয়ে যাচ্ছে, আপনি ওদের সাথে লাস্ট স্টপেজ পর্যন্ত যাবেন। লাস্ট স্টপেজ পর্যন্ত যাওয়ার পরে আপনি হচ্ছে ওদের ইয়া থেকে নামবেন, কি বলে, গাড়ি থেকে নামবেন, দেখবেন অটোওয়ালারা ওখানে চলে আসছে। হ্যাঁ, এখানে নাবিলের একটা কথা বলি, আমি যেহেতু নাবিলের রেগুলার যাতায়াত করি আমি একটু বলি। নাবিলের যে বাসগুলা শহরের ভিতর দিয়ে যাক আর যেদিক দিয়ে যাক, নাবিলের বাসগুলো হচ্ছে কালীতলায় প্রথমে আপনাকে নামাই দিবে। নামাই দেওয়ার পর নাবিলের স্ট্যান্ড আছে, তো নাবিলের সেই স্ট্যান্ডে যাওয়ার জন্য হইলেও ওদেরকে কলেজ মোড় দিয়ে ঘুরে আবার স্ট্যান্ডে যাইতে হবে। সো আপনি যদি সুপারভাইজারকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া আপনি কালীতলায় নামায় দেওয়ার পরে আমাকে কি একটু কলেজ মোড় নামায় দিতে পারবেন, আমি পরীক্ষার্থী, তাহলে দেখবেন ওরা কালীতলায় সবাই নেমে গেলে আপনাকে নামতে নিষেধ করবে, বলবে যে আমরা বাসটা তো আবার স্ট্যান্ডে নিয়ে যাব, তো আমরা হচ্ছে আপনাদেরকে কলেজ মোড়ে নামাই দেবো। কলেজ মোড় থেকে আপনি অ্যাভেলেবল অটো, বাস, সিএনজি সব পাবেন হাজীদানেশের। সো নাবিলে গেলে এই একটা প্লাস পয়েন্ট আছে আপনাদের জন্য, আপনারা রিকোয়েস্ট করতে পারেন, কারণ ইউজুয়ালি কালীতলাতে ওদেরকে ফাঁকা করার নির্দেশনা। বাট ওই বাসটা যেহেতু আবার কালীতলা থেকে তাদের বাস ডিপোতেই যাবে, বাস ডিপোটাতে যাওয়ার জন্য তাদেরকে কিন্তু কলেজ মোড় দিয়েই যাইতে হবে। আর কলেজ মোড়ে নামলে সেখান থেকে আপনি তো বাস পাচ্ছেন অ্যাভেলেবল। সো আরও কারো কোনো কোয়েরি থাকলে বাস রিলেটেড আমাকে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ।